সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। নিয়মিত আমার ভিডিওগুলো দেওয়া হয় নাই। এখন চলে আসলাম আমার খামারের একটি গরুর ভিডিও নিয়ে, যে গরুটি আমি প্রায় ২ থেকে ২.৫ মাস আগে কিনছি। ২.৫ মাস এখনো হয় নাই, ২ মাস কয়েকদিন হইছে। এই যে এই গরুটি, এই গরুর সম্পর্কে আজকে আপনাদের একটু তথ্য দিব। এই গরুটা আমি নিছি হইলো ২.৫ মাস আগে ৪০,০০০ টাকা দিয়ে। বাড়িতে আনা সহ খরচ পড়ছে আরকি ৪০,০০০ টাকা। রসিদ করা থেকে গাড়ি ভাড়া সহ ৪০,০০০ টাকা খরচ পড়ছে। তো আমার এই গরুর ভিডিও দেওয়ার মূল কারণ হলো, অনেকে আমাকে প্রশ্ন করেন, এমনকি জানতে চান যে আসলে গরুতে তো আমরা অনেকে লস খাইছি এই কোরবানি টার্গেট করে। তা আপনার গরুতে কিরকম লাভ হইতেছে না লস হইতেছে? সেই সুবাদে কিন্তু আসলে ভিডিও দেওয়া। তা আপনাদের জানিয়ে রাখি, আমিও কিন্তু গরুতে লাভ করতে পারি নাই তুলনামূলকভাবে। কিন্তু লস হয় নাই। লস হয় নাই, তুলনামূলকভাবে লাভ করতে পারিনি। যেমন একটা গরুতে দেখা গেছে ১,৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা হয়তো, সেই গরুটা ১,০০,০০০ টাকা বিক্রি করা লাগছে। আ তাহলে তো আর লাভ হইল না। তাই তুলনামূলকভাবে কম লাভ হইছে। আর এই যে এগলা গরু পালা, অবশ্যই লাভ আছে এগলা গরু পালন করা। কারণ হলো এই গরুটা আজ থেকে ২.৫ মাস আগে নিছি আমি। আপনারা দেখছেন, আমার ভিডিও আছে। তা ২-২.৫ মাস হবে নিছি। আনুমানিক ডেট আমি অতটা খেয়াল রাখিনি। তো ২-২.৫ মাসের মধ্যে এই গরুটা ৬০,০০০ টাকা এদিন পাইকার আসছে, আইসা দাম করে গেছে। আমি কিন্তু ৪০,০০০ এরও কম নিছিলাম গরুটা, ৩৯,৭০০ টাকা। তা ৬০,০০০ টাকা দাম করছে। যদি এভারেজ ২.৫ মাসও যায়, তাহলে দেখা গেছে ২.৫ মাসে ২০,০০০ টাকা লাভ। পাইকারে যেহেতু বাড়িতে আইসা দাম করে গেছে ৬০,০০০ টাকা, তাহলে বাজারে নিলে কিন্তু অবশ্যই বেশি হবে। যতই কম থাক গরুর বাজার, কিন্তু এই গরুটার মান ভালো আছে। এমনকি গরুটার সাইজ ভালো আছে, উঁচা লম্বা, সব দিকেই বডি, সব দিকেই ভালো আছে। বিধায় কিন্তু এই গরুটা ৬৫,০০০ টাকা বেচা সম্ভব। পাইকার যেহেতু ৬০,০০০ বলে গেছে, ওরা কিন্তু ৫,০০০ সবসময় হাতে রাখে। তাই আপনারা যারা ভাবতেছেন খামার করবেন, তাদের উদ্দেশ্যে আমার হইলো কথা, খামার করুন, আপনারা খামার করুন, কিন্তু দেখে শুনে গরু কিনবেন। আর এখন গরুর বাজার একটু কম আছে। কারণ হলো লামটি উঠতেছে, গরুর অনেক গরুর লামটি উঠতেছে। তা আল্লাহর রহমতে আমার খামারে একটা গরুরও লামটি কখনোই উঠে না। আর লামটি কিভাবে উঠবে? পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো সবচেয়ে বড় বিষয় খামারের। একটি খামারে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয়, তাহলে সেই খামারে কিন্তু লামটি এত দ্রুত আসে না। তাই যারা আপনারা খামার করার চিন্তা ভাবনা করছেন কিংবা খামার করছেন, তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আপনার গরুর থাকার জায়গাটা। তারপর খাদ্যর কথা বলি। আমরা অনেক সময় দেখা গেছে অনেক দামি, দামি খাদ্য খিলাই। যে দামি খাদ্য খাওয়ানোর পরে গরু মানে তুলনামূলকভাবে বৃদ্ধি হয় কম, ভালো হয় কম, বিধায় কিন্তু লাভ কম হয়। আচ্ছা, আমরা যতই খাবার খিলাই, এই গরুটাকে যদি আমি দিন ১,০০০ টাকার খাবারও খিলাই, এই গরুতে কিন্তু ১ কেজি মাংস কখনোই বৃদ্ধি হবে না। টোটালে। তাই ১ কেজি মাংস যদি বৃদ্ধি না হয়, তাহলে ১,০০০ টাকা আমরা যখন খিলাবো তখন লসে পড়বো। তাই আমাদের গরুর খাবার থাকতে হবে সর্বোচ্চ ১০০ থেকে মানে ১১০ এর ভিতরে থাকতে হবে। মানে ১০০ র নিচেই থাকার চেষ্টা করবে। মাসে যেন ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে খাবারটা এনাফ হয়ে যায়। তাই একটি গরু যদি আপনার মাসে ৩,০০০ টাকা খায়, তাহলে সেই গরুটা কিন্তু স্বাস্থ্যবান হবে। এই গরুটা কিন্তু আমার ৩,০০০ টাকা মাসে খায় নাই। কারণ হলো, এই গরুটা অনেক শুকনো গরু নিছিলাম। এটা আমার গরুর দাম কম বিধায় গরুর প্রতি অত রুচি ছিল না যে গরু খাবার দিব। তা ৩,০০০ টাকাও যায় নাই, ২,০০০ টাকাও খায় নাই এই গরুটা মাসে। আমি হাফ কেজি করে ফিট খিলাইছি। আর হইলো আমার একটা মিক্সার ভুসি আছে, যেটা হলো পঞ্চগড় জেলা থেকে আসে। সেই মিক্সার ভুসি খিলাইছি হলো ১ কেজি ১.৫ কেজি করে। তা সেটা হলো দাম কম, ২৪ টাকা কেজি। তা ২৪ টাকা কেজি সেটা খিলাইছি ১.৫ কেজি। আর হইলো ফিট খিলাইছি হলো হাফ কেজি। এই হলো আমার গরুর খাদ্য তালিকা। আগে ২ বেলা খাবার দিছি, এখন ১ বেলা খাবার দেই, গরুর দাম কম বিধায়। তাই আপনারা যারা খামার করবেন, নিশ্চিন্তায় খামার করুন। নিজে খামার করুন, নিজে প্রতিষ্ঠিত হন। আমার কিন্তু ভিডিওগুলা এইভাবেই হয়। বেকার ভাই যারা আছে আমাদের,
প্রবাসী যারা আছে তাদের নিয়ে, যারা ভাবতেছে খামার করবেন তাদের নিয়ে মূলত আমার ভিডিওটা বেশি করা আর কি। কারণ হলো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা যে কোনো একটি লোকও উপকৃত হন তাহলে সেটাই আমার সার্থকতার ভিতরে পড়বে। আর আমি এই ভিডিও করি মূলত আমার জন্য না, গরিব, অসহায় ও এতিম বাচ্চাদের জন্য আমি এই ভিডিও করে থাকি। এই ভিডিও করে যে অর্থ উপার্জন হবে সেই অর্থটা আমি মূলত ওই গরিব, অসহায়, এতিম, দরিদ্র, হতদরিদ্র এদের মাঝে আমি বিতরণ করে দিব। তা আমার খামার আছে, মাছের প্রজেক্ট আছে, সব মিলিয়ে আমার চলে আল্লাহর রহমতে। তাই এটা হলো আমার শখের বশে করা। এই ইউটিউব চ্যানেলটা খোলা হলো আমার শখের বশে। কারণ হলো অন্য জনে ভিডিও করতো, সেই দেখা দেখি আমি ভাবলাম যে আমিও একটা চ্যানেল খুলি। বিধায় কিন্তু আমার এই ভিডিও তৈরি করা। তা আপনারা যারা খামার করবেন নিশ্চিন্তে খামার করুন। এই যে এই গরুর ভিডিও তো আপনাদের দিছি, এই গরুটার ভিডিও তো আপনাদের দিলাম। এটা হলো গাই বাছুর কিনছি, এটাও বিক্রি করে দিব। আমি এ টু জেড যত গরু আছে সমস্ত গরুই আমি এখন বিক্রি করব। আমার খামারের বিক্রি করে আবার নতুন গরু ঢোকাবো, এটাও বিক্রি করব। এই যে এই গরুটা দেখতেছেন এটাও বিক্রি করব। যদি কোনো ভাই নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই গরুটাও আমি বিক্রি করে দিব, ওইটাও বিক্রি করে দিব। ওটা আবার সেই 34,000 টাকা দেওয়ার গরু। এটা কোরবানির মধ্যে 85,000 টাকা দাম বলছে, আমি দেই নাই। 5 মাস পালন করছি, 34,000 টাকা দিয়ে কিনে 85,000 টাকা দাম করছে, দেই নাই। ভাবলাম যে আরো 2-1 মাস পালন করে যদি লাখখানিক টাকা বিক্রি করা যায়। তো গরুতে কখনো লস নাই। আপনি গরু পালন করেন, কোনো সমস্যা নাই। গরুতে লস খাবেন না, কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন খাবার আপনারা, ভালো মানের খাবার অল্প খাওয়ান, গরুর শরীরে যাতে ধরে। আর একটা কথা হলো, গরু কেনার পরে আপনারা যখন বাড়িতে নিয়ে আসবেন তখন ভালোভাবে গরুটার যত্ন নিবেন। গরুটা যদি রোগ ব্যাধি থাকে আপনি যতই খিলান, আমি যতই খিলাই, তাহলে কিন্তু ভালো হবে না। গরুর স্বাস্থ্য ভালো হবে না। গরু শুকনোই থাকবে। আগে করতে হবে আপনার কৃমি মুক্ত করতে হবে গরুর শরীর থেকে। কৃমিনাশক ট্যাবলেট দিবেন। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে গরু রুচি কিন্তু কমে আসবে। আপনি বাড়িতে আনার পরে কৃমিনাশক দিয়েন না, অন্তত 2 থেকে 3 দিন পরে দিবেন। কৃমিনাশক দেওয়ার পরে আপনি লিভার টনিক দিবেন। যেহেতু লিভার টনিক না দিলে কিন্তু গরু খাবে কম। লিভার টনিক ভালো মানের লিভার টনিক দিবেন। 150 টাকায় লিভার টনিক পাওয়া যায়, আবার 500 টাকায় হাফ কেজি লিভার টনিক পাওয়া যায়। আবার 150 টাকায় 1 লিটার লিভার টনিকও পাওয়া যায়। তাহলে যেমন টাকা তেমন কাজ। আপনি ভালো মানের একটা লিভার টনিক খাওয়ান। আমি যেটা খাওয়াই সেই পরামর্শই দিতেছি। খাওয়ানোর পরে আপনি অল্প খাবার দেন। গরুর শরীরে ধরবে। আর যদি বেশি খাবার দেন, গরুর শরীরে ধরলো না, ওই খাবারের কিন্তু কোনো লাভ নেই। কৃমি আপনি যা খিলাইতেছেন, গরুর পেটে কৃমি থাকলে কৃমি খেয়ে নিতেছে। তাই কৃমি মুক্ত করতে হবে। আপনার গরু বাড়িতে আনার পরে যদি কোনো রোগ থাকে সেই রোগের চিকিৎসা দিবেন। দেওয়ার পরে গরু পালন করবেন। তাহাতে আপনার গরুতে লাভ হবে আল্লাহর রহমতে। তা কেউ অধৈর্য হবেন না। যেমন দেখুন এবার কিন্তু কুরবানি টার্গেট করে গরু পালন করছি, তুলনামূলকভাবে লাভ হয় নাই। তাহলে তুলনামূলকভাবে লাভ না হলে যে গরুর ব্যবসা ছেড়ে দিব কিংবা গরু কিনবো না এমন না। গরু কিনতে হবে। আমার আবার লজ্জা না। কারণ হলো আমি ওই যে আপনাদের আগেই বলে রাখছি, 24 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে আমি আমার খাবার পরিচালনা করি। বিধায় আমার লজ্জা হওয়ার কোনো স্কোপ নাই। লজ্জা না, কিন্তু লাভ কম হইছে এবার। আ দেখা গেছে 1,30,000-40,000 টাকা দামের গরু 1,00,000 টাকা করে বিক্রি করা হইছে। যেমন এই যে এই গরুগুলো আমি আ কিনছি, কয়েকদিন হয়। এই গাই বাছুর সহ গরু কিনছি। ২ টা গাভী কিনছি। তো এগুলাতে কিন্তু লাভ আসবে। তা আপনাদের জন্য আমার একটি পরামর্শই, আপনারা হতাশ হবেন না। হতাশ না হয়ে বেকার ভাই যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা যারা উদ্যোগ নিতেছেন, তারা অবশ্যই গরুর খামার করুন। খামার করে নিজে প্রতিষ্ঠিত হন। অন্যের আন্ডারে চাকরি করা বাদ দেন, নিজে প্রতিষ্ঠিত হন। নিজে প্রতিষ্ঠিত হয়ে আপনি আপনার এলাকায় ভালোভাবে চলুন। এটাই আমার কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।